আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুগন্ধি সাদা পোলাও, সাথে নরম ডিমের কোরমা আর মজাদার বিফ টিকিয়া। অল্প কিছু উপকরণ আর ঘরোয়া মশলায় তৈরি সহজ এই প্লেটারটি খুবই অল্প সময় তৈরি করা যায়। পরিবারের সবাই খুব পছন্দও করবে, বিশেষ করে বাচ্চারা। এই প্লেটারটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই প্লেটারটাকে তৈরি করা যায়। আমি প্রায় 5টির মতো ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে হার্ড বয়েলভাবে সেদ্ধ করে নিতে হবে। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ এবং দারচিনি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এবার সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং কিছুটা ক্রাশ করে রাখা গোলমরিচ। 2-3টা কাঁচামরিচ সামান্য আগাটাকে ভেঙে দিচ্ছি। এতে করে কিন্তু এই ডিমের কোরমাতে ঝাল ছড়াবে না, তবে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এবং সামান্য পরিমাণ পানি। আপনারা ঠিক যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী পানিটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চুলার আঁচটিকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিছুটা নরম হয়ে আসলে এবার এতে দিয়ে দিব 2-3 টুকরা দারচিনি এবং এলাচ। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। বেশি ব্রাউন করে ভাজতে গেলে কিন্তু সাদা পোলাওটা আর সাদা থাকবে না, সেটা ব্রাউন হয়ে যাবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকেও খুব বেশিক্ষণ ভাজবো না, একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পানি। আমি আজকে 3 কাপ পোলাও চালের জন্য 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। অপেক্ষা করছি পানিটা ফুটে আসার আগ পর্যন্ত। এইদিকে ডিমের কোরমাটাকেও একবার চেক করে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং ডিমের কোরমাটাও প্রায় রান্না শেষ। একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 1 মিনিট পর এটাকে আমি নামিয়ে নেব। এইদিকে পোলাওয়ের পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। পোলাওর চালটিকে আমি 30 মিনিট আগেই ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই চালগুলোকে দিয়ে দিচ্ছি। 2-3টা কাঁচামরিচের শেষের অংশটা একটুখানি ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3টা আলু বোখারা এবং কিছু কিশমিশ। সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটা একটুখানি ভেজা ভেজা রয়েছে। ঢাকনা খোলা রেখে অপেক্ষা করছি পানিটা সম্পূর্ণভাবে টেনে আসার আগ পর্যন্ত। পানিটা টেনে এসেছে। চুলায় একটি মোটা তাওয়া বসিয়ে হাঁড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে এবার পোলাওটিকে দমে বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় অবশ্যই চুলার আঁচ একেবারে লো করে রাখবেন। এইদিকে ডিমের কোরমাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কিছু বিফ টিকিয়া কাবাব আমি আগে থেকেই ফ্রোজেন করে রেখেছিলাম। এই কাবাবগুলো কিন্তু আমার প্রায় 15 থেকে 20 দিন আগে তৈরি করা ছিল। এই কাবাবের রেসিপি এবং এর সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে এই কাবাবের টেস্টও প্রায় 1 মাস পর্যন্ত স্বাদে গন্ধে একেবারে আগের মতো থাকে। ফ্রিজ থেকে বের করে আনুমানিক 10 মিনিট অপেক্ষা করে
কাবাবগুলোকে আমি ভেজে নেব। একটি কড়াইতে কিছুটা তেল গরম করে একে একে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। ঢাকনাটা খুলে পোলাওটিকে উল্টে পাল্টে নিচ্ছি। পোলাওয়ের চালগুলো সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। 1 চা চামচ ঘি দিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা জর্দার রং। সাদা পোলাওয়ের মাঝখানে 2-1টা অরেঞ্জ কালারের পোলাও কিন্তু দেখতে ভালো লাগে। এটাকে কিন্তু এখন আর নাড়াচাড়া করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দেব আনুমানিক 10 মিনিট। 10 মিনিট পর পোলাওটিকে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটিকে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই চিকেন, বিফ, মাটন ছাড়াই খুব সহজভাবে স্বল্প সময়ে একটি প্লেটার তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের এই সহজ প্লেটারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।